আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আজ এক গভীর ষড়যন্ত্র, এক সুপরিকল্পিত অপকৌশল এবং এক জাতিগত নিপীড়নের বাস্তব চিত্র তুলে ধরতে চাই। আমাদের চোখের সামনে খুব সূক্ষ্ম কৌশলে একদিকে আমাদের ধর্মীয় অধিকার হরণ করা হচ্ছে, অপরদিকে যখন আমরা সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছি তখন একটি সন্ত্রাসী নাটক দেখিয়ে আমাদের কণ্ঠ চেপে ধরার চেষ্টা চলছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সম্প্রতি ভারতে একটি নতুন আইনের মাধ্যমে ওয়াকফ সম্পত্তি অর্থাৎ মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা এসবকে সরকার তাদের নিয়ন্ত্রণে নিতে চাইছে। তারা বলছে এই সম্পত্তিগুলো যথাযথ ব্যবহার হচ্ছে না, অথচ আমরা জানি এই সম্পত্তিগুলো যুগের পর যুগ মুসলিম সমাজের ধর্মীয় ও সামাজিক জীবনের মূল ভিত্তি হয়ে এসেছে। ওয়াকফ আইন একটি ধর্মীয় অস্তিত্বের উপর আঘাত। ওয়াকফ বোর্ডের অধীনে থাকা সম্পত্তিগুলোর মাধ্যমে চালিত হচ্ছে হাজারো মসজিদ, দরগা, এতিমখানা, মাদ্রাসা, ইমামদের বেতন, হজ ফান্ড এবং গরিব মুসলমানদের সহায়তা। এখন সরকার বলছে এই সম্পত্তির হিসাব দিতে হবে, তারা এগুলো পুনর্গঠন করবে, অনেক জায়গায় উন্নয়নের নামে অধিগ্রহণ করা হবে। আসুন একটি বাস্তব উদাহরণ দেখি। উত্তরপ্রদেশের শত শত বছরের পুরনো ওয়াকফ সম্পত্তির তালিকা তৈরি করে সরকার বলছে এই সম্পত্তিগুলোর কাগজপত্র সঠিক নয় এবং এগুলোর মালিকানা তারা নতুন করে নির্ধারণ করবে। এর মানে এসব মসজিদ, কবরস্থান ও ধর্মীয় প্রতিষ্ঠান সরকারের হাতে চলে যাবে। এই আইনের বিরুদ্ধে যখন মুসলিম সমাজ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ শুরু করলো, দরগাহ থেকে মাদ্রাসা, রাস্তায় রাস্তায়, সোশ্যাল মিডিয়ায়, তখন হঠাৎ করে ঘটে গেল এক সন্ত্রাসী হামলা, তাও আবার কাশ্মীরে। কাশ্মীর হামলা কাকতালীয় না পরিকল্পিত? প্রশ্ন উঠছে, এই হামলা কি সত্যিই সন্ত্রাসীদের কাজ, নাকি এটি একটি রাজনৈতিক নাটক? আপনারা খেয়াল করুন, কাশ্মীর হামলা ঘটার আগেই ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন দেশব্যাপী তুঙ্গে পৌঁছে গিয়েছে। দিল্লি, কলকাতা, লখনৌ, হায়দ্রাবাদ সব জায়গায় মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করছিল। মিডিয়া সেই খবর কাভার করছিল, সোশ্যাল মিডিয়া হ্যাশট্যাগ ট্রেন্ড হচ্ছিল। এমন সময়ে হঠাৎ সংবাদ এলো কাশ্মীরে সেনাবাহিনীর উপর হামলা। এই হামলার পরে কি হলো? মিডিয়ার পুরো ফোকাস চলে গেল সন্ত্রাস, জঙ্গি, কাশ্মীর, পাকিস্তান প্রসঙ্গে। মুসলমানদের ন্যায্য আন্দোলনকে চুপচাপ পাশ কাটিয়ে দেওয়া হলো। সরকার জাতীয় নিরাপত্তার অজুহাতে মুসলিম এলাকায় নজরদারি বাড়ালো, অনেককে গ্রেফতার করা হলো। প্রতিবাদকারীদের দেশবিরোধী, সন্ত্রাসী, মদতদাতা বলে অপবাদ দেওয়া শুরু হলো। একটি পুরনো কৌশল নতুন রূপে চালু হলো। প্রিয় ভাই ও বোনেরা, এটা নতুন কিছু না, ইতিহাস সাক্ষী। এই দেশে যতবার মুসলমানরা ন্যায্য অধিকারের জন্য রাস্তায় নেমেছে, ততবারই একটি নাটক তৈরি করা হয়েছে তা দমন করতে, আর তা হলো জঙ্গি নাটক। সিএএ এনসিআর আন্দোলনের সময় দিল্লিতে দাঙ্গা বাঁধানো হলো। বাবরি মসজিদ মামলার সময়ে হঠাৎ করে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হলো। মুসলিম পার্সোনাল ল রক্ষা আন্দোলনের সময় অকারণে মুসলমানদের পিছিয়ে থাকা প্রগতিশীল নয় বলা হলো। এগুলো কেবল ঘটনার সমাবেশ নয়, এগুলো একটি ধারাবাহিক ষড়যন্ত্রের প্রমাণ। আজকের লড়াই কেবল একটি আইন নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়া মানে মসজিদ কেড়ে নেওয়া, কবরস্থান কেড়ে নেওয়া, দরিদ্র মানুষদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়া। এটা কোনো সম্পত্তির প্রশ্ন নয়, এটা আমাদের ধর্মীয়, সাংস্কৃতিক ও জাতিগত অস্তিত্বের প্রশ্ন। আর কাশ্মীর হামলার নাটক সাজানো হয়েছে এই লড়াইকে দমন করার জন্য, আমাদের ভয় দেখানোর জন্য, যেন আমরা তার প্রতিবাদ না করি। কিন্তু আমরা ভয় পাবো না। আমাদের বাপদাদারা ইংরেজদের বিরুদ্ধে লড়েছে, বাবরি মসজিদের জন্য প্রাণ দিয়েছে। আজ আমরাও এই ষড়যন্ত্রের মুখে মাথা নত করব না। আমাদের করণীয়, আপনার অধিকার সম্পর্কে জানুন, ওয়াকফ সম্পত্তি সংরক্ষণের ইতিহাস জানুন, এলাকা ভিত্তিক কমিটি গড়ে তুলুন, ধর্মীয় নেতা, শিক্ষক, সমাজকর্মীদের একত্র করুন, শান্তিপূর্ণ প্রতিবাদ করুন, আইনি পথে মামলা করুন, মিডিয়াতে কথা বলুন। কাশ্মীরে হামলার মতো নাটক দিয়ে আমাদের আন্দোলন দমন করা যাবে না। আন্তর্জাতিকভাবে এই চিত্র তুলে ধরুন, যাতে বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করা যায়। প্রিয় ভাই ও বোনেরা, যারা আজ ধর্মের নামে রাজনীতি করছে, তারাই কাল এই ধর্মের পবিত্র স্থানগুলো গুড়িয়ে দেবে। যারা আজ নিরাপত্তার নাম করে আমাদের প্রতিবাদ থামাতে চায়, তারাই কাল আমাদের কণ্ঠস্বরই কেটে দিতে চাইবে।
এই ষড়যন্ত্র রুখে দিতে হবে আমাদেরকেই। এই আন্দোলন কোনো একক ব্যক্তির নয়, এটা সকলের আন্দোলন, সকল মুসলমানের আন্দোলন। আমরা যদি আজ নীরব থাকি তাহলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। তাই আসুন আজকের দিন থেকেই আমরা আরও সচেতন, আরও সংগঠিত, আরও প্রতিবাদী হই। ওয়াকফ রক্ষার লড়াই মানেই নিজের আত্মপরিচয় রক্ষার লড়াই। জয় হোক ন্যায়ের, জয় হোক সাহসের, জয় হোক আমাদের অধিকার রক্ষার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।